আমাদের ব্রিডার ফার্মে অনেক সময় দেখা যায় যে গরমের সময় প্রচুর গরম থাকে, যার কারণে গরমের সময় আমরা কুলিং প্যাড চালাই। তো এই কুলিং প্যাড কতক্ষণ চালাবে সেটা কিন্তু জানে না। অনেকেই দেখা যাচ্ছে যে দীর্ঘ সময় কুলিং প্যাড চালার কারণে সেটার মধ্যে হিউমিডিটি বেড়ে যায় এবং টেম্পারেচারও বেড়ে যায়, যার কারণে দেখা যাচ্ছে যে মুরগির মর্টালিটি হয় প্রচুর গরমে। তো আবার অনেকেই দেখা যাচ্ছে যে অল্প সময়ের জন্য কোনো রকম কুলিং প্যাড চালায়, যার কারণে টেম্পারেচার পড়ে না, কমে আসে না, যার কারণে মুরগির আবার সমস্যা হয়। তো আমরা জানবো কীভাবে আমরা কতক্ষণ শেডের কুলিং প্যাড চালু রাখবো এবং কতক্ষণ বন্ধ রাখবো, সে হিসাবটা যদি আমরা জানি সহজে আমরা বলতে পারবো। এই হিসাবটা করার জন্য অবশ্যই আমাদের জানতে হবে যে আমাদের কুলিং যখন চালু করি তখন কত মিনিট লাগে আমাদের এই যে সম্পূর্ণ যে কুলিং প্যাডটা আছে সম্পূর্ণ ভিজতে কুলিংটা কত মিনিট সময় লাগে সেই সময়টা আমাদের হিসাব করে রাখতে হবে। মনে করি যে আমরা 10টার সময় যদি কুলিং প্যাড চালু করি, তো এই কুলিং প্যাড সম্পূর্ণ ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভিজতে যদি সময় লাগে 3 মিনিট, তার মানে 10টা 3 মিনিট বাজবে। ঠিক তখনই আমাদের কুলিং প্যাড বন্ধ করতে হবে, কুলিং সিস্টেমটা বন্ধ রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমাদের কুলিংটা ভিজতে সময় লাগতেছে মাত্র 3 মিনিট। এরপর আমাদের আরেকটা হিসাব করতে হবে যে এই কুলিং যে প্যাডটা আছে সম্পূর্ণ শুকাইতে সময় লাগে কত মিনিট, সেটা হিসাব করতে হবে। তো আমাদের হিসাব করতে হবে, দেখতে হবে যে কুলিংটা সম্পূর্ণ মানে কুলিং প্যাড বন্ধ করার পর থেকে শুকাইতে সম্পূর্ণ ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ শুকাইতে ধরুন 20 মিনিট সময় লাগে, অর্থাৎ তখন বাজে 10টা 23 মিনিট। এই হিসাবটা ঠিক রাখতে হবে। অর্থাৎ আমাদের কুলিংটা সম্পূর্ণ ভিজতে সময় লাগলো 3 মিনিট এবং কুলিংটা শুকাইতে সম্পূর্ণ কুলিং প্যাডটা শুকাইতে সময় লাগলো 20 মিনিট। তাহলে আমাদের কুলিং প্যাডটার যে কুলিং সিস্টেম আমরা চালু করব যে 3 মিনিট বন্ধ থাকবে এবং 20 মিনিট 3 মিনিট চালু থাকবে এবং 20 মিনিট বন্ধ থাকবে। তাহলে দেখা যাবে যে এই যে আমাদের শেডের মধ্যে যদি আমরা নির্দিষ্ট একটা তাপমাত্রায় কুলিং প্যাড চালু রাখি বা ধরি 29 ডিগ্রি টেম্পারেচারে আমাদের কুলিং প্যাড চালু হবে, তাহলে দেখা যাচ্ছে যে 29 যখন টেম্পারেচার উঠবে ঠিক তখনই কুলিং প্যাডটা চালু হবে এবং 3 মিনিট ধরে কুলিং প্যাডটা ভিজবে। 3 মিনিটে কুলিং প্যাড ভেজার পর কুলিংটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এরপর দেখা যাবে যে টেম্পারেচার আমাদের যদি 29 থাকতো তখন দেখা যাচ্ছে 2 ডিগ্রি 3 ডিগ্রি কমে আসবে এবং বার্ড কমফোর্ট জোনে থাকবে, কোনো সমস্যা হবে না। তো আবার যখন 20 মিনিট হয়ে যাবে এর মধ্যেই কুলিং প্যাডটা পুনরায় শুকায় যাবে, সেই সাথে আস্তে আস্তে আবার টেম্পারেচার যে 2-3 ডিগ্রি কম ছিল সেটা আস্তে আস্তে বাইরে বাড়তে বাড়তে আবার এসে 29-এ যাবে এবং পুনরায় কুলিং প্যাডটা চালু হবে। তো এভাবে যদি আমরা কুলিং সিস্টেম চালু করি তাহলে আমাদের শেডের মুরগির কোনো সমস্যা হবে না, মুরগি টেম্পারেচার বেশি হবে না এবং হিউমিডিটি বাড়বে না, মুরগি ভালো থাকবে এবং মর্টালিটি কম হবে। আর যদি দেখা যাচ্ছে যে অনেকেই 25 মিনিট বন্ধ রাখার কথা 20 মিনিট রাখার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে আরও 5-6 মিনিট যদি বেশি বন্ধ রাখে তাহলে কী হবে, এই কুলিং প্যাড দিয়ে সম্পূর্ণ যে আমাদের 20 মিনিটের মধ্যে কুলিং প্যাড শুকায় যায়, সেক্ষেত্রে আমরা রাখতেছি 25 মিনিট, যে 5 মিনিটের মধ্যে এদিক দিয়ে সম্পূর্ণ গরম বাতাস ভেতরে যাবে। তো গরম বাতাস যখন ভেতরে চলে যাবে তখন দেখা যাবে যে টেম্পারেচারটা যে আমাদের 29 ছিল 29টা পার হয়ে 30, 31, 32 সেভাবে টেম্পারেচার বাইরে যাবে। পরে মুরগির হাঁপাবে এবং মুরগির সমস্যা হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে অনেকেই তখন করে কি, যে যেহেতু টেম্পারেচার বাইরে গেছে 30, 31, 32, তা কুলিং প্যাডটা দীর্ঘ সময় রাখে, যে 3 মিনিটের জায়গায় 4 মিনিট 5 মিনিট 6 মিনিট চালে রাখলো বা ঘন ঘন চালে রাখলো। এতে হবে কি, এতে শেডের মধ্যে হিউমিডিটি বাড়বে। তো শেডের মধ্যে যদি হিউমিডিটি বাড়ে সেক্ষেত্রে মুরগি আরও প্রচুর পরিমাণে হাঁপাবে এবং মুরগির মর্টালিটি হবে। তাই আমাদের মনে রাখতে হবে যে টেম্পারেচার যতটা গুরুত্বপূর্ণ তার থেকে হিউমিডিটি সব থেকে বেশি ক্ষতিকর। তো আমাদের হিউমিডিটি অবশ্যই বাড়তে দেওয়া যাবে না, তা নাহলে মুরগির মর্টালিটি হবে। আমি যে হিসাবটা বললাম এটা শুধু এই শেডের জন্য না, অর্থাৎ প্রত্যেকটা শেডের আলাদা আলাদা কুলিং প্যাড আছে, আলাদা আলাদা পাইপলাইন আছে, পানির ফুটা আছে, ভিজতে কত মিনিট সময় লাগে সেই হিসাবটা করতে হবে। এভাবে যদি করতে পারেন মুরগির সমস্যা হবে না এবং মুরগি গরমেও মারা যাবে না। তবে ইনশিওর করতে হবে যে কুলিং প্যাড যেন সম্পূর্ণটাই ভেজে, যে কোথাও ভিজলো না তা যেন না হয়। অর্থাৎ উপরে যদি পাইপ থাকে পাইপটার ফুটা তখন চেক দিতে হবে যাতে সব জায়গায় সমানভাবে পানি যায় এবং ভেজে। তো ইতিমধ্যে কুলিং প্যাড আস্তে আস্তে শুকাচ্ছে।